হ্যালো এভরিওয়ান, এমআইআইটির জন্য নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে ইউটিউবের ভিডিওগুলো আপনি কপি পেস্ট করে আবার আপনি সেটা ইউটিউবে আপলোড করে ইনকাম করবেন। ওকে, দেখা যায় যে একজন একটা ভিডিও ইউটিউবে আপলোড করছে, ওই ভিডিওটা আপনি নিজে আবার কিভাবে কপি করে ইউটিউবে আপলোড করলে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন, বা আপনি আপনার চ্যানেলের ভিউ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইব বাড়াতে পারবেন এবং ফাইনালি আপনি মনিটাইজেশন পাবেন, ইনকাম করবেন। ঠিক আছে, এই ভিডিওটা মূলত আমি আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ওকে, চলুন এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এখন দেখেন আপনি কোন ভিডিও ইউটিউব থেকে আপলোড করবেন। ঠিক আছে, সেটা হচ্ছে যে ইউটিউবে যে ভিডিওটা নতুন আপলোড করা হয়েছে এরকম একটা ভিডিও লাইক হচ্ছে, সেটা 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এরকম যে ভিডিওগুলো হয়েছে একদিন 2 দিন, এই ভিডিওগুলো আপনি ইউটিউব থেকে সেটা কপি করবেন, অথবা সবথেকে ভালো হয় স্ক্রিন রেকর্ড করবেন। ঠিক আছে, আপনি যদি স্ক্রিন রেকর্ড করেন তাহলে সেটা সবথেকে বেশি ভালো হয়। দেখেন এখানে একটা ভিডিও দেখেন, ডাক্তার নাবিলের 2 দিন আগে একটা ভিডিও, এটা আপনার ইউটিউবে আপলোড হয়েছে। আপনি জাস্ট এই ভিডিওটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে যখন ভিডিওটা ওপেন হবে, দেখেন এখানে একটা অ্যাড আসতেছে, এই অ্যাডটা আপনি স্কিপ করে নেবেন। ঠিক আছে, এখন দেখেন মূল ভিডিওটা আসছে। ভিডিওটা আসার আগে দেখেন এখানে দেখেন একটা লোগো আসছে, আসন্না ফাউন্ডেশনের লোগোটা আছে। ঠিক আছে, তো এই আসন্না ফাউন্ডেশনের লোগোটা আপনি যখন রেকর্ড করবেন তখন আপনি এটা বাদে রেকর্ড করবেন। লাইক হচ্ছে, দেখেন আমি দেখাই আপনাদেরকে। ওকে, এই ভিডিওটা আপনি এখন রেকর্ড করবেন। এখন আমি এইখান থেকে রেকর্ডটা শুরু করব। ঠিক আছে, দেখেন কোনো ভিডিওর কোনো লোগো থাকবে না, কোনো লেখা থাকবে না। ঠিক আছে, একদম ব্ল্যাঙ্ক ভিডিওটা আপনি রেকর্ড করবেন। ওকে, এখন এই যে আপনি রেকর্ডটা শুরু করবেন, তাহলে কি হবে যে অন্য কোনো ইউটিউব চ্যানেলের নাম বা অন্য কোনো ইউটিউব চ্যানেলের লোগো বা কোনো কিছু আপনার ভিডিওতে শো করবে না। ঠিক আছে, যদি শো করে তাহলে কিন্তু কপিরাইট ইস্যু আসবে, যদি শো না করে তাহলে কপিরাইট ইস্যু আসবে না। ওকে, এখন দেখেন আপনি যদি এই যে লোগোটা সহ আপনি ভিডিও করেন, লাইক হচ্ছে এই লোগোটা সহ যদি আপনি স্ক্রিন রেকর্ড করেন, তাহলে ভিডিও এডিটিংয়ের সময় এই যে লোগোটা আছে, এই লোগোটা আপনাকে কি করতে হবে, কোনো একটা আপনার ইউটিউবের কোনো ছবি দিয়ে বা কোনো লেখা দিয়ে বা আপনার ইউটিউবের লোগো দিয়ে এই লোগোটা আপনাকে ঢেকে দিতে হবে যখন আপনার এডিটিং করবেন। ওকে, আর যদি আপনি এটা ছাড়া ভিডিও রেকর্ড করেন তাহলে আপনাকে এটার জন্য আর কোনো কিছু দিতে হবে না। ঠিক আছে, তো লাইক হচ্ছে, দেখেন এভাবে আপনি রেকর্ড করবেন। হ্যাঁ, সবথেকে ভালো হয় স্ক্রিন রেকর্ড করলে। আপনি আপনার ফোনে অথবা ল্যাপটপ পিসিতে আপনি একটা স্ক্রিন রেকর্ডার নামাই নেবেন। ঠিক আছে, নামাই নেওয়ার পরে আপনি সেটা ঠিক এভাবে, যেভাবে আমি বলছি এভাবে আপনি রেকর্ড করবেন। আপনার এই না কোনো নাম আসবে না, কোনো লোগো আসবে না, বা নিচের কোনো কিছু নেবেন না। লাইক আছে, আমি আবার আপনাদেরকে দেখাই, দেখেন ঠিক এইখান থেকে। ঠিক আছে, এই যে ফাঁকা জায়গা থেকে রেকর্ড শুরু করবেন। ওকে, এই যে এইটুকু রেকর্ড করবেন। ঠিক আছে, তো দেখেন এখানে নিচের কথাগুলো আসতেছে না, বা এখানে ওর চ্যানেলও আসতেছে না, লোগো আসতেছে না, কিছু আসতেছে না, জাস্ট এটুকুই আপনার রেকর্ড হচ্ছে। এটুকু রেকর্ড করার পরে আপনি একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে যাবেন। ওকে, সফটওয়্যারে গিয়ে সেখানে আপনি এই ভিডিওটা আপলোড করবেন। ঠিক আছে, যা লাইক হচ্ছে, আপনি যে কোনো একটা সফটওয়্যারে আসবেন, আসার পরে এই ভিডিওটা আপনি এডিটিং করবেন। এডিটিং করার সময় আপনি ভিডিও ফিল্টারটা একটু চেঞ্জ করে দেবেন, ভয়েস কোয়ালিটিটা একটু চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, এবং ওই ভিডিওতে আপনি আপনার ইউটিউবের লোগো অ্যাড করবেন এবং সাবস্ক্রাইবারশন বা অন্য কোনো কিছু আপনি লিখে দেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ভিডিও। এভাবে আপনি ইউটিউব থেকে যদি ভিডিও রেকর্ড করেন, হ্যাঁ, সেই রেকর্ডিংটা আবার যদি আপনি এডিটিং করে ইউটিউবে আপলোড করেন তাহলে কোনো কপিরাইট ইস্যু আসবে না, আপনি ওই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। ওকে, এবং আপনি ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি মনে রাখবেন, সবথেকে ভালো হয় যে আপনি শর্ট টাইপের ভিডিওগুলো দেবেন, 10-15-20 মিনিটের ভেতরে ভিডিওটা থাকবে, বেশি লং হবে না। এবং আপনি রিসেন্টলি আপলোড করা যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনি রেকর্ড করবেন। ঠিক আছে, মানে সেই ভিডিওগুলো রেকর্ড করলে কী হবে যে সেটা আপনার কপিরাইট না আসার সম্ভাবনা বেশি থাকে। এবং ভিডিও এডিটিং করার সময় অবশ্যই দেখবেন যেন ওই আপলোড করা ভিডিওর কোনো লোগো, কোনো লেখা না আসে। এবং আপনার ওইখানকার সাউন্ডগুলো আপনি একটু চেঞ্জ করবেন, ভিডিও ফিল্টার আপনি চেঞ্জ করবেন, ভয়েস কোয়ালিটি একটু চেঞ্জ করবেন, মাঝে মধ্যে আপনার লোগো দেবেন, এডিটিং করবেন, দিয়ে সুন্দর করে আপনি সেটা এডিটিং করে আপনি ইউটিউবে যদি আপলোড করেন তাহলে আপনার ওই ভিডিও থেকে কোনো কপিরাইট ইস্যু আসবে না। ঠিক আছে,
তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বাই বাই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।